আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আহলে সুন্নাত আল জামাতের আলিম উলামা এই আয়াতকে পেশ করে, বিশেষ করে এই ঈদ মিলাদুন নবী যখন আসে, যেখানে আল্লাহ বলেছেন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা তার প্রতি খুশি উদযাপন করো, আনন্দ করো। তো এই জন্য নবীকে পেয়েছি 12 রবিউল আওয়ালে। এই পাওয়ার পরে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এটা আমরা খুশি মানাই। কিন্তু কেউ এখানে এতরাজ করে ও আপত্তি করে যেখানেতে কোনো জায়গায় নবীর কথা বলা হয় না। এখানে কোনো জায়গায়, এখানে কোরআনে আছে কুল বিফদলিল্লাহ, আল্লাহর ফজল বা আল্লাহর রহমত পাওয়ার পরে খুশি মানাও। এখানে এটা বলা হয় যে নবীকে পেয়ে খুশি মানাও। তো আমাদের সিধা সাদা মানুষ, অনেকগুলো সিধা মানুষ আছে যে অনেকগুলো ভাবে ঠিকই কথা বলেছে যে এই জায়গায় তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যেখানে তো নবীর কথা ডাইরেক্ট বলা হয়নি। তো এর প্রথমে আমি বলতে চাই যে বিরাদরানে মিল এই জায়গার মধ্যে আল্লাহ যে বলেছেন আল্লাহর ফজল আর রহমত পাওয়ার পরে, উদাহরণস্বরূপ আপনাকে একটা কলম যদি দিয়ে দেওয়া হোক আর একটা খাতা, আর আপনাকে যদি বলা হয় যে আল্লাহ আপনার উপর যে অনুগ্রহ করেছে, আল্লাহ যে আপনাকে নিয়ামত গুলো দিয়েছে, আল্লাহর রহমত আপনার বর্ষিত, কি কি এটা লেখেন, কি কি এটা লেখেন। আল্লাহর রহমত দিয়েছে, আলে আওলাদ দিয়েছে, এটা আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে জমিন জায়গা দিয়েছে, এটা আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবা দিয়েছে, এটা আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে ঘর বাড়ি বসার জন্য এই জমিটা আমাদের জন্য সৃষ্টি করেছে, এটা আল্লাহর জন্য ফজল। আল্লাহ শারীরিক ভাবে অনেকগুলো জিনিস আমাদেরকে নিয়ামত দিয়েছে, যেরকম 2টি চোখ, এটা তো অনেক দামি জিনিস, এটাও আল্লাহর ফজল, আল্লাহর বড় নিয়ামত। হাত দুটা দিয়েছে, এটাও, এই দুটাও হলো আল্লাহর বড় নিয়ামত। পা দুটা দিয়েছে, এনে বিভিন্ন আপনি চারিদিকে যতগুলো জিনিস আছে সমস্ত লেখেন। এখন মনে মনে ভাবেন যে এইগুলো জিনিস তো আল্লাহ দিয়েছে, আল্লাহর ফজল তো আছেই, কিন্তু এই সমস্ত জিনিসের থেকে সবচেয়ে বড় আল্লাহর ফজল কি? এই সমস্ত জিনিসের থেকে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত বান্দার উপরে করেছে, আল্লাহ যে ফজল করেছে বান্দার উপরে, এই সমস্ত জিনিস, এইগুলো তো আছে আল্লাহর অনুগ্রহ আমাদের উপরে, কিন্তু এই সমস্ত জিনিসের থেকে সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহর ফজল কোনটি জিনিস? যেই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে, যেই ব্যক্তির ভিতরে নবীর ইশক থাকবে, যেই ব্যক্তির ভিতরে নবীর ভালোবাসা থাকবে, এটাই কথা বলবে যে দুনিয়ার পৃথিবীর যতগুলো জিনিস আছে সমস্ত জিনিস যদি একদিকে হয়ে যায় তো সবচেয়ে বড় আল্লাহর যে নবী আল্লাহ দিয়েছে, সবচেয়ে বড় ফজল এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবী দিয়েছে। তো সুন্নিরা এটাই মনে করে, এই জন্য বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমরা সেই নবীকে পাওয়ার পরে খুশি উদযাপন করি। যা হোক, এখন এই আয়াতের মধ্যে যে কোনো আয়াতের মধ্যে আসে যে তাফসীর হয়, বিশ্লেষণ করা হয়। আসেন একটি আমি তার ব্যাপারে বলি যে এই আয়াতের মধ্যে 2টি জিনিস যে বর্ণনা করা হয়েছে, একটা হলো আল্লাহর ফজল আর একটা হলো আল্লাহর রহমত। এই 2টার উদ্দেশ্য কি? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এখানে জালালউদ্দিন হযরত আল্লামা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই একটি কিতাবের মধ্যে লিখেছেন যে সূরা তাফসীরে জালালাইনের মধ্যে যে এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত, এই থেকে উনি উদাহরণ দিয়েছেন আল্লাহর ফজল মানে ইলম আর রহমত মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফজল বলা হয়েছে যে এখান থেকে মুরাদ আল ইলম মানে জ্ঞান, দ্বীন ইসলামের জ্ঞান। দ্বীন ইসলামের জ্ঞান পাওয়ার পরে তুমি আনন্দ প্রকাশ করো, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদা করো। তারপরে বলা হয়েছে এইখানে যে বলা হয়েছে রহমত, আল্লাহর রহমত পাওয়ার পরে, আল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত কি? আবার আল্লাহর রহমত হলো এটা যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি, কেন আল্লাহ আরেক জায়গায় বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে প্রেরণ করেছি, কি বলে? রহমত বানিয়ে প্রেরণ করেছি। এটা আল্লাহ আরেক জায়গায় বলেছে যে রহমত, অর্থাৎ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যে এই আয়াত থেকে রহমত, ফজল, এই 2টা জিনিসকে বয়ান করা হয়েছে। তো প্রথম ফজল মানে হলো জ্ঞান, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞান, আর দ্বিতীয় রহমত মানে হলো নবীকে, অর্থাৎ এই আয়াতের অর্থ এখন হবে যে মাহবুব তুমি বলে আল্লাহর ফজল দ্বীন ইসলামের জ্ঞান পাওয়ার পরে এবং তোমাকে পাওয়ার পরে, অর্থাৎ তুমি নবীকে পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো।
তো আয়াতকে বুঝতে গেলে, কোরআনকে ভালোভাবে বুঝতে গেলে সেটা আমাদের তাফসীরের প্রয়োজন হয়। আর তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এইগুলো এসেছে যেখানে রহমত থেকে আমার নবীজি মুরাদ আছে। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তো বোঝা গেল এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বলেছেন যে তোমরা আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তারপরে হাদিসের মধ্যে আরেকটি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আরেকটি জায়গার মধ্যে হাদিসের মধ্যে আছে যে নবীকে সৃষ্টি সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি বলে বিআইয়ি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে আমার মা বাবা কুরবান। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খবর দিন, এটা আমাকে জানান যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে সৃষ্টি করার পূর্বে কোনটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তিনি নবীর বারগাহে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল-আশিয়ায়ে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের পূর্বে আল্লাহ কোনটি জিনিসকে সৃষ্টি করলেন। আমার নবী ইরশাদ করলেন, ফাকাল ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আল-আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরি, বলা হয়েছে হে জাবির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সমস্ত পৃথিবী থেকে সমস্ত জিনিস থেকে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টি করেছে এটা হলো আল্লাহ নিজ নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরান মিল্লাতে ইসলামিয়া ইরশাদ করেন, ফাজাআলা যালিকা নূরি ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআল্লাহ, তারপরে ওই নূর আল্লাহ যেখানে চাইলেন সেখানে সে নূরকে রাখলেন। আল্লাহ ইচ্ছা মতে কোন সময় নবী আমার ইসলাম ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালাবুন, আর ওই সময় নবী আমার বললেন জাবির ওই সময় আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন যেই সময় আল্লাহ লৌহ কলমকে সৃষ্টি করেননি। ওয়ালা জান্নাত ওয়ালা নার ওয়ালা জান্নাতুন ওয়ালা নার, এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং দোজখকে সৃষ্টি করেনি। তারপরে ওয়ালা মালাকুন ওয়ালা সামাই ওয়ালা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেনি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করেনি। এবং রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ নবী বলেছেন ওয়ালা কামারুন ওয়ালা জান্ন ওয়ালা জিন্নিয়ুন, বলা হয়েছে ওই সময় আল্লাহ সূর্য চাঁদকে সৃষ্টি করেনি, আর ওই সময় কোনো মানুষকেও সৃষ্টি করেনি, এখন কোনো জিনকে সৃষ্টি করেনি। অর্থাৎ না ওই সময় কোন জিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, কোন মানুষকে সৃষ্টি করেছিলেন না, জান্নাত সৃষ্টি করেছিলেন না, জাহান্নাম সৃষ্টি করেছিলেন না, জমিন সৃষ্টি করেছিলেন না, আসমান সৃষ্টি করেছিলেন, অর্থাৎ পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করেনি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। এর থেকে আর এজাজ ও ইকরাম কি হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। হ্যাঁ, তবে বিইসাত অর্থাৎ প্রেরণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শেষের মধ্যে এসেছে। আর শেষে আসা দেখেন জালসা জুলসা আমরা করি যে প্রধান বক্তা থাকে ব্যানারের মধ্যে ওর নামটা উপরে থাকে, আর যখন ওকে নিয়ে আসা হয় স্টেজের মধ্যে তো সব থেকে লাস্টে নিয়ে আসা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে সমস্ত সৃষ্টি আপনাকে আমার নবীর নূরকে সৃষ্টি করে দিয়েছিলেন। তারপরে দুনিয়া বা যাবতীয় জিনিস সৃষ্টি করার পরে স্বয়ং নবীকে শেষ জামানার মধ্যে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমাদের উপর একটা মেহরবানি করেছেন। যা হোক, আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে মিলাদের ব্যাপারে বলেছেন। মিলাদ মানে তো এটাই না, মিলাদ মানে হচ্ছে জন্মদিন। আজকে আমাদের মধ্যে এটাই বেশি ভাগে বলে মিলাদ কোথায় আছে, মিলাদ তো মানতেই হবে, মিলাদ না মানলে তো উপায় নেই। মিলাদ মানে হচ্ছে কি? মিলাদ মানে হলো জন্মদিন। মিলাদ এটা আরবি ভাষা, আর যখন বাংলাতে বলবেন তো জন্মদিন বলা হয়, ইংলিশতে বললে বার্থডে বলা হয়। তো জিনিস এই মিলাদ, নবী তো অবশ্যই জন্ম নিয়েছে, তো মিলাদ তো আছে। আর মিলাদুন নবী যে মানে হচ্ছে নবীর জন্ম দিবস।
ইয়া শাব্দিক অর্থ হলো যে নবীর জন্ম, মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। বা পারিভাষিক ভাবে বলবেন এটাই যে যে জায়গার মধ্যে নবীর আগমনের প্রশংসা করা হয় বা যেই জায়গার মধ্যে নবীর ব্যাপারে বলা হয়, নাত শরীফ পড়া হয়, আল্লাহর হামদ করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই জায়গাটাকে মিলাদ মাহফিল বলা হয়। তো মিলাদ নবীর প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা বা মিলাদ মাহফিলে আউলিয়া ইকরামের ওয়াকিয়াত গুলো বয়ান করা, এটা কখনো কোনো জায়গার মধ্যে এটা নিষিদ্ধ নয়, এটা নাজায়েজ ও হারাম নয়। তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া আসেন এক হাদিসের মধ্যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, বিরাদরান মিল্লাত ইসলামিয়া বলেছেন যে দাওয়াত ইব্রাহিম, হযরতে ইরবাজ বিন সারিয়া এই হাদিসখানা রওয়ায়াত করেছেন। উনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন, বলেছেন আমি হলাম দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বিশারাতু ঈসা, আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কেন হযরতে ঈসা আলাইহিস সালামে কোরআনে আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন দুনিয়ায় ছিলেন ওই সময় নিজের নিজ উম্মতিকে বলে দিয়েছিলেন যদি হে আমার উম্মতিরা, আখরি নবী একজন আসবে, আর সেই নবীর নামও বলে দিয়েছে ইসমু আহমদ বলা হয়, সেই নবীর নাম হবে আহমদ। যদি তার সাক্ষাৎ হয় তোমাদের সাথে তাহলে তার সহযোগিতা করিও। এটা আমার হযরতে ঈসা আলাইহিস সালাম নিজে নিজের মাননেওয়ালাদেরকে আগেই সুসংবাদ দিয়েছিলেন, অর্থাৎ নবীর জন্মের ব্যাপারে আগেই নিজের উম্মতিদের বিরুদ্ধে আলোচনা করেছিলেন। তো নবী আমার ওইটাই বলছে তো বিশারাত ঈসা আলাইহিস সালামের আমি সুসংবাদ, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। তারপরে আমার নবী বলেছেন ওই ইয়া উম্মি, বলা হয়েছে আমার উম্মি, আমার মা স্বপ্নে দেখেছিলেন কি হিনা ওয়াজাআতনি, যখন আমাকে জন্ম দিলেন, ওয়া কাদ খারাজা লাহা নূরুন আযা আলাহা মিনহুল কাসর আশ-শাব, বলা হয়েছে ওই সময় আমার আম্মি জান দেখলেন যে যেই সময় আমি প্রসব হই, এই প্রসব হবার সময় দেখতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান একটা নূর বের হলো, আর ওই নূরের আলোয় এত আলোকিত হলো বলে মুলকে শাম, বর্তমান সিরিয়া আছে, এই সিরিয়া অত অনেক বড়, সৌদি আরব থেকে অনেক বড়, অনেক দূরে। বলা হয়েছে এই জায়গা থেকে মক্কা থেকে হযরতে আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি ওই জায়গায় যখন আমার নবী জন্ম নিলেন, জন্ম হবার পরে একটা নূর বের হলো, ওই নূরে এতটা আলোকিত হইলো ওই মক্কা থেকে মুলকে শামে বড় বড় দালান পর্যন্ত দেখা যায়, বড় বড় দালান পর্যন্ত দেখা যায়, বড় বড় বিল্ডিং গুলো ওই মুলকে মক্কা থেকে মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত দেখা যায়। তো আসার সাথে সাথে আমার নবী আসার সাথে সাথে এত উজ্জ্বল হয়েছিলেন যে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া মা আমিনা ওই মক্কা থেকে মুলকে শাম পর্যন্ত দেখে নিলেন। আরেকটি কিতাবের মধ্যে আছে যেই সময় যেই বয়স যে সালে নবী আমার এই দুনিয়ার মধ্যে আগমন হয়েছিলেন, ওর পূর্ব কিছুদিন পূর্বে খানি গরিবী অনেক ছিল, বদহালি ছিল, পানি ছিল না, খেতিবাড়ির সমস্যা ছিল, খেতিবাড়ি হচ্ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হলেন, আল্লাহ এতটা ওই মক্কাবাসীদের উপরে দয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে দিলেন এবং সমস্ত খেতিবাড়ি হারা ভরা হয়ে গেলেন, সমস্ত সবারই দুঃখ দর্দ শেষ হয়ে গেল। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য ভাই এটা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে অবশ্যই আমরা খুশি মানাবো, তবে যেইভাবে মানাবার মতো সেইভাবে মানাতে হবে। এটা নয় যে সীমা আছে সে সীমা থেকে বাইরে চলে যাবে, সেটা আপনার খুশি মানা এটা স্বভাব হবে না, সেটা গুনহা দিয়ে পরিণত হয়ে যাবে। তো যেভাবে আমাদের শরীয়ত কি করতে হবে, এই মাসে আজকে 2 তারিখ রবিউল আউয়ালে আপনি বেশি বেশি দোয়া দরুদ করেন, সাদকা খায়রাত করেন, মিলাদ মাহফিল করেন, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করে তোহফা দেন, হাদিয়া দেন, নবীর নামে জিক্র আজকার করেন, অসুবিধা নাই, মিলাদ মাহফিল করেন, এইগুলো অবশ্যই আপনি করবেন, বেশি অবশ্যই সওয়াব মিলবে। তারপরে যখন 12 রবিউল আউয়াল আসবে সেই সময় জুলুসও বের হবে, সেই জুলুসে যে আদব কায়দা যেইভাবে আপনাদের যাবার নিয়ম আছে সেভাবে আপনাদেরকে যেতে হবে। সেখানে লাফালাফি, কুদ্দাকুদ্দি বা এরকম ডিজে নিয়ে মানে নাচ ডান্স করা, এটা যখন আপনি করবেন সেটা এটা নবীর কথার অনুযায়ী হবে না, এটা আল্লাহ যে আমাকে খুশি আমাদেরকে মানাতে বলেছেন সেইভাবে হবে না, বরং আমরা সেটা আমাদের তবিয়তের উপরে হবে যে সেই যে জায়গায় আমরা আল্লাহ রসুলের কথা মানতে চাই না, বলকি আমরা শয়তানের রাস্তা আছি। যে বান্দা